عليه وسلم عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠাইলেন খুশি হয়ে খোদা মাবুদ আল্লাহ নবুয়তি পে নবী দাওয়াতে মশগুল তায়েফেরি ময়দানে গাহিতেছে বুলবুল বলে সবে সঈমানে মুখে ইয়া আল্লাহ মদিনার বুলবুল নবী রাসূল আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكان حقا علينا نصر المؤمنين قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين أو كما قال عليه السلام সম্মানীয় আজকে সভার সভাপতি সাহেব আমন্ত্রিত ওলামায়ে কেরাম সম্মুখে বসে আছেন মাইকের আওয়াজে আছেন দিন দরদি নবী প্রেমিক আল্লাহওয়ালা বাপ ভাইরা পর্দার আড়ালে মাইকের আওয়াজে অবস্থিতা স্নেহময়ী মমতাময়ী মা ও বোনেরা আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি রজনীতে মুমিনপুর গ্রামে এই সময়ে আমাদেরকে যাবতীয় খারাপি যাবতীয় অকল্যাণ থেকে আমাদেরকে নিরাপদে রেখে এই পবিত্র মজলিসের বক্তা শ্রোতা হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন তার জন্য সকলে খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় নবীর প্রতি অসংখ্য দরুদ ও সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারা হাজিরিন, সন্ধ্যার পর থেকে আমার পূর্ব মুহূর্ত পর্যন্ত দুই মুফতি সাহেবের কাছ থেকে অনেক মূল্যবান ওয়াজ নসিহত আপনারা শুনেছেন। একজন বক্তার একাধিক জলসা থাকার কারণে
আমি আজকের এ মজলিসের শেষ বক্তা হিসাবে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। খুব বেশি সময় আপনাদের বসে থাকতে হবে না, কয়েক মিনিটের জন্য কিছু কথা আলোচনা করে দোয়া সবরস্থানের দিকে আমরা সবাই এগিয়ে যাব। মমিনপুর গ্রামে আমি অনেক দিন পরে এসেছি। একটা সময় খুব ঘন আসা হতো, তো অনেক দিন পরে আসলেও আমার খুব ভালো লাগছে। আল্লাহ চাইলে আমাদের উপকারে আসে এমন কিছু কথা আমিও বলবার চেষ্টা করছি। আল্লাহ তৌফিক দেন, বলুন আমিন। আমিন বলতেও এত কৃপণতা। আমাদের সকলে উপকারে আসে এমন কিছু কথা আল্লাহ আমাকেও যেন বলার তৌফিক দেন, বলুন আমিন। ও আয় ভলিউম কমিতে চলে যাচ্ছ, ঠিক ছিল। এই দুনিয়াতে যত মনিব আছে, প্রত্যেকটা মনিব চান যে তার গোলাম যেন তার কথা মতো চলে। ঠিক আছে, প্রত্যেকটা মনিব তার আশা থাকে, তার গোলামের কাছে তার চাহিদা থাকে যে আমার গোলাম, আমার মনিব, আমার গোলাম, আমার কর্মচারী যেন আমার কথা মতো চলে। কথা ঠিক না ভুল? একটু হ্যাঁ না বলেন না বাবা। ইটভাটার মালিক, জলকরের মালিক, দোকানের মালিক, জমির মালিক, কোন বিজনেসের মালিক, তার বা তাদের অধীনে যারাই কর্মচারী হিসাবে নিযুক্ত হন, প্রত্যেক মনিবের কর্মচারীর কাছে এই আশাটাই থাকে আমার দেওয়া কাজগুলো যেন আমার কর্মচারী ঠিকঠাক মতো করে দেয়। গোলামের কাজ তথা মনিবের দেওয়া ডিউটি গোলাম যদি ঠিক মতো পালন করে বা করে দেয়, গোলামের প্রতি মনিব খুশি থাকেন। গোলামের প্রতি মনিব খুশি থাকলে কি হয়? শুধু পারিশ্রমিক গোলাম পাবে তাই না, গোলামের প্রতি মনিবের সুদৃষ্টি থাকে। আচমকা কোনো বিপদে পড়েছে, তার দৈনন্দিন যা পারিশ্রমিক সেটা কিন্তু মনিব দিয়ে যান, কিন্তু হঠাৎ তার এমন একটা বিপদ, তার কিছু টাকা লাগবে। কর্মচারীর প্রতি খুশি থাকলে মনিব হাসতে হাসতে তার পকেট থেকে বার করে দেবেন। কথা ঠিক বলছি না ভুল বলছি? ও গোলামের, ও কর্মচারীর মেয়ের বিয়ে কি তার বোনের বিয়ে, যদি মনিব সন্তুষ্ট থাকেন গোলামটার প্রতি, তো তার মেয়ে হোক, তার বোন হোক, তার বিয়েতেও সাহায্যের হাত বাড়াতে পারেন। কিন্তু গোলামের প্রতি মনিব যদি অসন্তুষ্ট থাকেন, তথা গোলাম যদি ঠিক মতো ডিউটি পালন না করে, তাহলে খুব তাড়াতাড়ি এই গোলামের অতিরিক্ত সাহায্য মনিবের কাছ থেকে পাওয়া তো দূরের কথা, বরং মনিব তাকে যে আশ্রয় দিয়েছিলেন সেটাও অবাধ্য গোলামকে হারাতে হতে পারে। আমার কথা কি বোঝা যাচ্ছে বাবু? আচ্ছা, এবার একটু বলবেন, এই দুনিয়াতে আমরা যারা আসি, আমরা এক একজন এক এক গুণে পরিচিতি লাভ করেছি। কেউ চাষি, কেউ ব্যবসায়ী, কেউ হয়তো মাস্টার, কেউ হয়তো হতে পারে ডাক্তার, কেউ হতে পারে মসজিদের ইমাম, কেউ হতে পারেন জনপ্রতিনিধি, কেউ হতে পারেন একেবারে সাধারণ কোনো ব্যক্তি। যিনি যে গুণেই, যিনি যেভাবেই সমাজের মাটিতে পরিচিতি লাভ করেন,
বাবু সবার পরিচয় এক জায়গাতে কিন্তু এক, আমরা সবাই কিন্তু এক মালিকেরই গোলাম। কথা ঠিক না ভুল বাবা? আমরা সবাই এক মালিকের গোলাম। আমি যেমন চাই আমার গোলাম যেন ঠিক মতো আমার দেওয়া কাজগুলো করে, ডিউটি যেন ঠিকঠাক করে, আমিও যার গোলাম তিনিও কিন্তু আমার কাছে ওটাই চান, আমি যেন তার দেওয়া কাজগুলো ঠিক মতো করে দেই। আমার গোলাম আমার কাজ করে দিলে যেমন তার প্রতি আমি খুশি থাকবো, সে আমাকে তার বিপদে পাশে পাবে। আমি যার গোলাম, আমি যদি তার দেওয়া ডিউটি ঠিকঠাক পালন করি, তিনি আমার প্রতি খুশি থাকবেন, আমার বিপদে তিনি আমার অবশ্যই সাহায্য করবেন। আমার গোলাম আমার অবাধ্য হলে যেমন তার প্রতি আমি অসন্তুষ্ট হব, তাকে অতিরিক্ত সাহায্য করা তো দূরের কথা, ঘাট ধরে বাড়ি থেকে বার করে দেওয়ার যেমন সিদ্ধান্ত নেব, প্রকৃতপক্ষে আমি যার গোলাম, আমি যদি তার দেওয়া কাজ না করে দেই, তিনি হয়তো ঘাট ধরে এই পৃথিবী থেকে বার করে দেবেন না, তবে তার সাহায্য থেকে, তার রহমত থেকে আমাদের ঘাট ধাক্কা দেবেন। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি বাবা? আব্বাজান মায়েরা মনে কি দিন, মা বলে না মনে না গণ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষ সৃষ্টি করার ইচ্ছা প্রকাশ করলেন, ফেরেশতাদের সামনে আল্লাহ ইচ্ছা প্রকাশ করলেন, এ ফেরেশতারা আমি আল্লাহ মানুষ বানাবো, আমি আল্লাহ মানুষ সৃষ্টি করব, আমি আল্লাহ আদমকে সৃষ্টি করব। ফেরেশতারা সবাই এক বাক্যে বলেছিলেন, আল্লাহ আপনি মানুষ সৃষ্টি করবেন না, আল্লাহ ওদের দ্বারা দুনিয়াতে ভালো কিছু হবে না, ওরা মানুষের বিরুদ্ধে, মানুষ তৈরি হওয়ার আগে ওরা এক গুচ্ছ অভিযোগ আনে, যার মূল কথা হলো আল্লাহ পাক আপনি যে মানুষকে বানাবেন বলছেন, ওদের দ্বারা ভালো কিছু হবে না, বরং ওদের দ্বারা অন্যায় হবে, ওরা মারামারি করবে, ওরা কাটাকাটি করবে, ওরা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করবে। আল্লাহ আল্লাহ আপনার জিকির করার যদি দরকার হয়, আপনার গুণগান গাওয়ার যদি দরকার হয়, আপনার ইবাদত করার যদি দরকার হয়, আল্লাহ পাক আমরা তো করি, শুধু ফেরেশতা নন, মহান আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন সাবহানাল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, মহান আল্লাহ পাক কোরআনের ভিতরে ঘোষণা করলেন, এই দুনিয়ার জমিনে, শুধু দুনিয়াতে নয়, নবমণ্ডল ও ভূমণ্ডল আল্লাহর যত সৃষ্টি আছে, গাছপালা, পশু পাখি, বৃক্ষলতা, ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, হিংস্র বন্য জন্তু, হিংস্র জলজন্তু, যা কিছু রয়েছে আমাদের দৃষ্টির গোচরে কিংবা আমাদের দৃষ্টির অগোচরে, মহান আল্লাহ ঘোষণা দিলেন আমার সব সৃষ্টি আমি আল্লাহ আমার তাসবিহ পড়ে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যে মাটিতে বসে রয়েছে, এ মাটি আল্লাহ তাসবিহ পড়ে। আল্লাহর কোন বান্দা মাটির একটা ঢিল নিয়ে যদি তিনি কুলুফের জন্য ব্যবহার করার প্রয়োজন মনে করেন, ওই ঢিলটা নিয়ে তিনি নিয়েই ব্যবহার করতে পারবেন না, একবার দুবার তিনবার ওই ঢিলটা মাটিতে ঠোকা মারতে হবে, আঘাত করতে হবে। কেন? ও মাটির ঢিলটাও আল্লাহ তাসবিহ পড়ে। একটু সুবহানাল্লাহ বলবেন না? ওকে আঘাত করলে ও সতর্ক হয়ে যাবে, ও সাবধান হয়ে যাবে, ও জিকির করা বন্ধ করে দেবে, তারপরে তার দ্বারা তুমি তোমার প্রয়োজনটা মেটাও। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, ও মা বোনেরা মনে গেদিন, সব সৃষ্টি আল্লাহ তাসবিহ পড়ে, সব সৃষ্টি আল্লাহর প্রশংসা করে। নবী আমার পাক জামানে জানিয়ে দিলেন, একটি হাদিস শরীফের ভিতরে পাওয়া যায়, ইন্নী লা আরাফুল হাজারা ওয়াস-শাজারা ওয়া হুম ইউসাল্লুনা আলাইয়া আও কামা ক্বালা আলাইহিস সালাম। দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জামানে জানিয়ে দিলেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই সকল কাকর পাথর গাছপালাগুলোকে আমি নবী দেখলে চিনতে পারি যারা আমি নবী আমার প্রতি দরুদ পড়ে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা ভাইরা মনে রাখো মহান আল্লাহর কোরআনের ঘোষণা অনুযায়ী প্রমাণ হয় সব সৃষ্টি আল্লাহ তাসবিহ পড়ে। প্রিয় নবীর হাদিস দ্বারা প্রমাণ হয় গাছপালা কাকর পাথর এরা সবাই আমার নবীর প্রতি দরুদ পড়ে। একটু জোরে বলবেন না। আর অনেক এ প্রসঙ্গে দৃষ্টান্ত দেওয়া যায়, কথা বলা যায়। ফেরেশতাদের আপত্তির কথাটা আমি মাথায় রেখে আর একটা কথা বলছি। বাবা, আমরা যার পুকুর আছে পুকুর থেকে মাছ ধরে খাই, আর যার পুকুর নেই, কি ঘেরি নেই, জলকর নেই, আমরা মাছ কিনে খাই। তথা এই মানুষগুলো মাছ কিনে খান, কথা ঠিক না ভুল? মাছ কথা বলতে পারে? মাছের কি কোনো শিক্ষাগত যোগ্যতা আছে? আপনারা রাগ করেছেন আমার উপরে? একটু হ্যাঁ না বলেন না। মাছ সিপিএম, কংগ্রেস, টিএমসি, বিজেপি বোঝে, তবলিগ, ফুরফুরা, বেরেলি, আজান কাশি, শিয়া, সুন্নি, ওহাবি, কাদিয়ানি, মাইজ ভান্ডারি বোঝে। একজন খুব কিতাব বা লেখকের নামটা এই মুহূর্তে স্মরণে নিয়ে আসতে পারছি না, তবে আমার পড়া আছে, দেখা আছে। হযরত ওমর নবীকে একদিন দাওয়াত করেছেন বাড়ি। খুব মন দেব বাবা, নবীকে একদিন বাড়িতে দাওয়াত করেছেন, নবী দাওয়াত কবুল করেছেন। বাড়ি এসেই স্ত্রীকে বলছেন যে আমার মানে আমরা যেমন টাকা বলি আরবিয়ান, মানে আরবিয়ান যারা তারা তাদের ভাষায় কি বলে রিয়াল। তথা আমি বোঝানোর জন্য সহজেই ধরে নিলাম যে বাজারে যাব, কিছু টাকা দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি টাকা নিয়ে একটা প্যাকেট নিয়ে বাজারে গেলেন। সব থেকে পছন্দের মাছটা ক্রয় করলেন, কেননা আজকের ওমরের বাড়ি যিনি মেহমান তিনি আল্লাহর সব থেকে প্রিয় বন্ধু। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বাড়ি এসে বিবিকে বললেন, বিবি মাছটা খুব ভালো করে কাটা বাছা করো, খুব ভালো করে রান্না বান্না করো, আজকের কিন্তু আমার নবী আমার বাড়িতে মেহমান হবেন। নবীর কখনো খাওয়া হয়, কখনো হয় না, যদিও হয় পেট ভর্তি, সব সময় হয় না। আমি একটা পছন্দের মাছ কিনে এনেছি, আমার নবীকে আমি তৃপ্তি সহকারে নিজে হাতে করে খাদিম করে খাওয়াবো। একটু জোরে বলবেন না, আর একটু খুশি হয়ে বলেন না সুবহানাল্লাহ। গোশ রান্না করতে যা সময় লাগে, অন্যান্য তরকারি রান্না করতে যা সময় লাগে, মনে হয় মাছ রান্না করতে বা মাছের ঝোল করতে সময়টা একটু কম লাগে। আমরা কেউ অনেক পুরুষ মানুষেরা রান্না করতে পারে না, পারি না পারি, বাড়িতে মা, স্ত্রী, বোন, ভাবি তারা রান্না করে দেখি তো। আব্বাজান মায়েরা মনে কি দিন, মা বলে না মনে রাখো। কথাগুলো কেন বলছি নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন। বাবা বুঝতে পারছেন, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরের বাড়ি জোহরের নামাজের পরে চলে আসবেন। হযরত ওমরের বাড়ি জোহরের নামাজের পরে আসবেন। ও বাবা জিনা মায়েরা মনে রাখো, হযরত ওমর বিবিকে বললেন, বিবি মাছটা ভালো করে কাটা মাছা করো,
সুন্দর করে রান্না করো, আমার নবীকে খেতে দেব। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর বিবি সুন্দর করে মাছটা কাটলেন, মাছটা ধুয়ে নিলেন, এবার উনানে ছড়িয়ে দিলেন, সুন্দরভাবে মাছটা রান্না করবেন, আমার নবীকে খাওয়ানোর জন্য মাছটা রান্না করবেন। হযরত ওমরের বিবি দীর্ঘ সময় ধরে ওই মাছটা উনানে পাত্রে দিয়ে আগুন জ্বালাতে লাগলেন। লম্বা সময় ধরে উনান জ্বলতে লাগলো, আগুন জ্বলতে লাগলো, কিন্তু ওই মাছটা রান্না হওয়া তো দূরের কথা, ওই মাছটার গায়ে আদৌ আগুন লাগে না। পিস পিস করে যে অবস্থায় উনানে দেওয়া হয়েছিল, হাড়িতে দেওয়া হয়েছিল, দীর্ঘ সময় ওই মাছটা আগুনে জানানোর পরে পরিবর্তন হয় না, মাছটা গলে না, মাছটা রান্না হয় না। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, নিশ্চয়ই কোন রহস্য রয়েছে। হযরত ওমরের বিবি জাল দিয়ে যাচ্ছেন, উনানে জাল দিয়ে যাচ্ছেন, কিছু সময় বাদে হযরত ওমর বিবির কাছে চলে গেলেন রান্নাঘরে। বিবি, আমার নবীর আমার বাড়িতে আসার সময় প্রায় হয়ে গেল, তোমার রান্নার খবর কি? হযরত ওমরের বিবি বললেন, ওগো আমার স্বামী, ওগো আল্লাহর নবী সাহাবা, আমি দীর্ঘ সময় ধরে মাছটা কাটা বাছা করে আমি উনানে চড়িয়ে দিই, তখন থেকে তো জানাচ্ছি মাছটা রান্না করার জন্য, মাছটাকে খাওয়ার উপযোগী বানানোর জন্য, কিন্তু না না, দীর্ঘ সময় আগুনে জানানোর পরে মাছটা রান্না হয় না, মাছের গায়ে আগুন লাগে না। নিশ্চয়ই এর রহস্য কি? আমার বাড়ি আমার নবী আসেন, আমার নবীর সঙ্গে আল্লাহর ভালো ঘনিষ্ঠ সম্পর্ক, এর রহস্য আপনি যদি বলতে না পারেন, আমি যদি বলতে না পারি, আমার নবী যখন আমার বাড়িতে চলে আসবেন, এই মাছটার গায়ে আগুন কেন লাগে না, আমার নবী রহস্য উদ্ঘাটন করে দিতে পারবেন। হযরত ওমর দেখলেন অল্প সময়ের ভিতরে নবী হযরত ওমরের বাড়িতে মেহমান হলেন, কিন্তু রান্না বলা হয়নি। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, হযরত ওমরের বাড়ি আমার নবী হযরত ওমরের বাড়িতে পৌঁছাতে না পৌঁছাতে হযরত ওমর যেন আর ধৈর্য রাখতে পারলেন না, আর অপেক্ষা করার যেন তিনি সুযোগ পেলেন না, ধৈর্য তার থাকলো না। মাছ যে পাত্রে করে জানানো হচ্ছিল, ওই পাত্র ধরে নবীর সামনে এনে হাজির করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে খাওয়ানোর জন্য আমি বাজারে গিয়ে আমার সব থেকে পছন্দের মাছটা আপনার জন্য কিনে এনেছি ইয়া রাসূলুল্লাহ, কিন্তু এই মাছটার গায়ে আগুন লাগে না, মাছটা রান্না হয় না, একটু কারণটা বলবেন নাকি? ওমর, এই মাছটার গায়ে আগুন না লাগার কারণ নিশ্চয়ই কিছু না কিছু আছে ইয়া রাসূলুল্লাহ। আমার আপনার তুলনায় আমার খুব সীমিত, খুব স্বল্প জ্ঞান, এর কারণ উদ্ঘাটন করার মতো সেই যোগ্যতা আমার নেই। নবী বললেন, ওমর, মাছটা কিনেছো কার কাছ থেকে? তাকে কে চিনতে পারবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, বাজারে মাছ বিক্রি করে, ও লোককে চিনি। যাও, ও লোকের কাছে চলে যাও, ও লোকের কাছে গিয়ে একটু খোঁজ নাও তো, মাছটা ও লোক পেয়েছে কোথায়। তো সে লোকের কাছে খোঁজ নিয়ে পাওয়া যাচ্ছে সে লোক আরেকজনের কাছ থেকে কিনেছে। তার কাছে জিজ্ঞাসা করো তো, মাছটা সে ধরেছে কোথা থেকে। আপনাদের অসুবিধা হচ্ছে বাবা? মাছটা ধরেছে কোথা থেকে? এইভাবে সিঁড়ি ধরে ধরে পাওয়া গেল একটা জাহাজ যাচ্ছিল। সেই জাহাজের চতুর্দিকে জাহাজ চলাকালীন প্রচুর মাছ ভিড় জমিয়েছিল। দাউদ নবী যখন জবুর পড়তেন, অনেক মাছেরা এসে কিনারায় এসে নদীর ধারে এসে ভিড় করতো না? আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে কিছু সুযোগ সন্ধানী তারা ওই মাছ ধরতে লাগলো। আল্লাহ নিষেধ করলেন, ওটা পরের কথা, ওটা আমার বক্তব্য নয়। নবী বললেন, রহস্য উদ্ঘাটন করতে গেলে
ওই মাছগুলো কেন, মানে ওই যে মাছগুলো ওই জাহাজের চতুর্ধারে ভিড় জমিয়েছিল, সেই মাছ যারা নদীতে যারা মাছ ধরে, সমুদ্রে যারা মাছ ধরে, দেখবেন ওদের সাহস বিরাট। ওই জাহাজের সাইড থেকে ধরা মাছের ভিতরে একটা মাছ হাজরা তোমার কিনে বাড়ি নিয়ে গেছেন। আবাজান মায়েরা মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বললেন, বাবা ওমর, ওই মাছগুলো জাহাজের ধারে কেন ভিড় জমিয়েছিল, কেন ওই জাহাজের ভিতরে একটু খোঁজ নেওয়ার দরকার, ওই জাহাজের আশপাশে কেন এত মাছ, জাহাজের ভিতরে নিশ্চয়ই কিছু হচ্ছিল যার জন্য মাছগুলো জাহাজের পিছু ছাড়ছিল না। ও বাবা যদিও যোগাযোগ ব্যবস্থা তো ভালো ছিল না, সময় অনেক লেগে গেল, কিন্তু রহস্য উদ্ঘাটন হয়ে গেল। ওই জাহাজের ভিতরে একজন সওদাগর, ওই জাহাজের ভিতরে একজন সওদাগর দৈনন্দিন প্রিয় নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করতেন। ওই জাহাজের ভিতরে লোকটা তথা বাড়ি ছাড়া হয়ে জাহাজে উঠে তিনি তার দৈনন্দিনের আমল অনুযায়ী ওই জাহাজে উঠে নবীর প্রতি খুব মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পাঠ করছিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা জিনা মায়েরা, ও মা বোনেরা মনে কি দিন, হযরত ওমরকে নবী আমার জানিয়ে দিলেন, বাবা ওমর, ও আমার সাহাবা ওমর, যে মাছ আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমার দরুদ শুনেছো, এই মাছটাকে দুনিয়ার উনানের আগুনে কেন আল্লাহর অভিশপ্ত 3000 বছর ধরে জ্বালানো কঠিন জাহান্নামেও যদি এই মাছটাকে জ্বালানোর চেষ্টা করা হয়, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি, যে মাছ আমি নবী আমার দরুদ শুনেছো, এই মাছকে দুনিয়ার আগুন কেন জাহান্নামের আগুনও জ্বালাতে পারবে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, সব সৃষ্টি আল্লাহ তাসবিহ পড়ে, এমনকি নবীর কথা অনুযায়ী গাছপালা কাকর পাথর মাছ নবীর নামে দরুদ পড়ে। আমার কথা বোঝা যাচ্ছে নাকি? মহান আল্লাহ পাক ফেরেশতাদের আপত্তি গ্রহণ করলেন না। ফেরেশতারা বলেছিলেন, আল্লাহ আপনি মানুষ বানাবেন না, আপনার যেটা দরকার সেটা তো আমরা মিটিয়ে দিচ্ছি, আপনার ইবাদত, আপনার জিকির, আপনার প্রশংসা, আপনার গুণগান, যেগুলো প্রয়োজন আমাদের দ্বারা সেগুলো তো আপনি পেয়ে যাচ্ছেন। আল্লাহ মানুষ বানাবেন না, আল্লাহ মানুষ সৃষ্টি করবেন না। ও বাবা জিনা মায়েরা, ফেরেশতাদের অসংখ্য মন্তব্যের জবাব আল্লাহ দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, এত সময় তোমরা যা বললে আমি আল্লাহ বলছি, আমি যা জানি তোমরা তা জানো না। কেন মানুষ সৃষ্টি করব, আর এই মানুষ ভালো করবে না খারাপ করবে, এদের দ্বারা ভালো হবে না খারাপ হবে, আমি যা জানি তোমরা তা জানো না। চলে মানুষ সৃষ্টি হলো, আর মানুষকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ সৃষ্টির সম্মান দিলেন। একটু সুবহানাল্লাহ বলেন। বাবা আমি যা বলছি নতুন কথা না, আমি পুরনো কথা। মনে করেন আমরা বাপ বেটা ভাই ভাই একটা আলোচনা করছি। আল্লাহ মানুষ সৃষ্টি করলেন, আবার এই মানুষকে যে ফেরেশতারা মানুষ সৃষ্টি করতে নিষেধ করেছিলেন, আল্লাহ সেই ফেরেশতাদের আপত্তি গ্রহণ না করে মানুষ সৃষ্টি করে এই মানুষের সম্মান আল্লাহ ওই ফেরেশতাদের থেকেও বেশি করে দিলেন। সুবহানাল্লাহ বলে, আর একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই না, তামাম দুনিয়ার সৃষ্টিকে আল্লাহ এ মানুষের উপকারে, এ মানুষের সেবক সেবিকার মতো এক কথায় আল্লাহ খাদেম বানিয়ে দিলেন। তামাম সৃষ্টিকুলকে আল্লাহ এ মানুষের উপকারে উৎসর্গ করলেন। একটু সুবহানাল্লাহ বলেন। নবী একটা হাদিসে বলেছেন, মৃত্যু সম্পর্কে আমি যা জানি, মৃত্যু সম্পর্কে মানুষ যতটা জানে অতটা জ্ঞান যদি অন্যান্য জীবজন্তু থাকতো, ওরা মৃত্যুর চিন্তা করে মরে যেত। বাবু আমরা জানি না এ কথা শুনেছি না শুনিনি? গরুটা যদি মরবে জানতো ও শুকিয়ে মারা যেত,
কিংবা শুকিয়ে যেত, ওর গায়ে গোশ লাগতো না, ওর গায়ে চর্বি হতো না, কষ্ট হতো মানুষের। কথা ঠিক না ভুল বাবা? হাঁস বলি মুরগি বলি হালাল প্রাণীগুলো এরা যদি মৃত্যুর সংবাদ রাখতো, ওই চিন্তায় শুকিয়ে গেলে কষ্ট হবে মানুষের। মাছগুলো যদি মরবে একদিন, ওরা যদি জানতো, ওরা হিষ্টপুষ্ট হতো না, কষ্ট হতো মানুষের। চলে কথা বাড়াবো না, আমি প্রায় শেষের দিকে। তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানিয়ে সব সৃষ্টিকে আল্লাহ এ মানুষের উপকারে উৎসর্গ করলেন। এবার আসুন গোড়ায় ফিরে আসি। গোলাম যদি মালিকের কথা মতো চলে, তাহলে ও গোলামের প্রতি মালিক খুশি হবে, হবে না? হবে না বাবা? সব সৃষ্টি আল্লাহ তসবিহ পড়ে, আল্লাহর গুণগান গায়, এমনকি ফেরেশতারা তো সৃষ্টি থেকে জন্মলগ্ন থেকে তারা আল্লাহর গুণগান গায়, আল্লাহর জিকির করে। এরপরেও আল্লাহ মানুষ বানিয়ে ফেরেশতাদের থেকেও মানুষের সম্মান আল্লাহ বাড়িয়ে দিলেন। এ মানুষকে দুনিয়ায় বেঁচে থাকতে যা কিছু দরকার আল্লাহ সব কিছু দিয়ে গেলেন, শুধু না এখনো দিয়ে যাচ্ছেন। এ গোলামের কাছে মালিকের কিছু পাওয়ার আশা আছে না? একটু কথা বলেন বাবা, আছে না নেই? আছে। আব্বা জান ভাইরা, মনে কি দিন মা বোনেরা, মনে রাখুন, ভুল বুঝবেন না, বেয়াদবি নেবেন না। আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, বোঝানোর জন্য বলছি। একটু দয়া করে বলবেন না কি বাবা, আমি কয়েকটা গাছ লাগিয়েছি। গাছটা কি গাছ? না লিচু গাছ লাগিয়েছি। এই জায়গাতে বেশ 10-15টা লিচু গাছ লাগিয়েছি। ভালো জাতের গাছ কিনে জায়গাটাকে উর্বর করে যেন লিচু গাছটা হয়, যেন লিচু হয়, এমন মাটিটা উর্বর করে আমি ভালো জাতের গাছ এ মাটিতে বসিয়েছি। ও গাছে পানি লাগবে, ও গাছে সার লাগবে, ও গাছের কি খাদ্য লাগবে আমি সময় মতো দিয়েও যাচ্ছি। ও বাবা জিনা মায়েরা, মনে রাখুন, আমার ক্ষেতে পাট চাষ হয়, আমার ক্ষেতে ধান চাষ হয়, আমার ক্ষেতে অন্যান্য ফসল আমি চাষ করি, কিন্তু অন্যান্য ক্ষেতের অন্যান্য গাছগুলোর তুলনায় লিচু গাছগুলোর দিকে আমার সুদৃষ্টি বেশি, আমার লক্ষ্য বেশি, এদের পিছনে আমি খরচ করিও বেশি। ও বাবা জিনা মায়েরা, মনে রাখুন, মাটিটা উর্বর করলাম, ভালো জাতের গাছ বসালাম, খেদমতটাও আমি দিয়ে গেলাম, ওর যা দরকার সব একের পর এক আমি দিয়ে যাচ্ছি। এবার একটু বলবেন নাকি, আমি এত পরিশ্রম করো মাটিটা উর্বর করেছি, এত পরিশ্রম করো অনেক দূর থেকে চারাগুলো কিনে এনেছি, এত পরিশ্রম করো গাছগুলোর পিছনে খেদমত দিয়ে যাচ্ছি, এ গাছের কাছে কিন্তু আমার একটা পাওয়ার আশা আছে। সেটা কি না, আমি যেন লিচু পাই, লিচু গাছে যেন লিচু হয়। যে নার্সারি থেকে গাছগুলো কিনেছিলাম, জিজ্ঞাসা করেছিলাম ভাই ফল ক বছর পরে হবে? বলে একদম গ্যারান্টি 2 বছর পরে ফল হবে, 2 বছর পরে ফল হবে। কিন্তু না না বাবা, আমি 5 বছর ও গাছের পিছনে খেদমত দিয়েই যাচ্ছি, সময় দিয়ে যাচ্ছি, খরচ করেই যাচ্ছি, কিন্তু গাছের লিচুর খবর না। দিন গেলে পাতা নাতা গজাচ্ছে, ডালপালা বাড়ছে, এরিয়া অনেকটা জুড়ে নিচ্ছে, কিন্তু লিচুর কোনো খবর নেই। 2 বছরে যে নার্সারি থেকে গাছ কিনেছিলাম, ও নার্সারির মালিক বলেছিলেন 2 বছর পরে এ গাছে ফল ধরবে, কিন্তু 5 বছর আমি ও গাছের পিছনে খেদমত দিয়ে গেলাম, কিন্তু না না না, 5 বছরে আমি কোনো আকার ইঙ্গিত পেলাম না, আকার ইঙ্গিতটাও পেলাম না যে এ বছর না হলেও আগামী বছর হতেও পারে, তার কোনো আকার ইঙ্গিত নেই। এবার একটু বলবেন নাকি, ওই লিচু গাছ যদি আমার হয় আমি কি করব? ওটা আমি বলছি, আপনারা বলুন। যদি দেখেন 2 বছরে ফল দেওয়ার কথা, কিন্তু 5 বছর পেরিয়ে গেছে, মালিকের চাহিদা অনুযায়ী ওই গাছগুলো ফল এখনো দেয়নি, এখনো 1 বছরের মধ্যে দেবে, তার কোনো আকার ইঙ্গিত নেই। ও বাবা জিনা মায়না, এই গাছগুলোকে পাহারা দেওয়ার জন্য লিচু গাছের মালিক কোন পাহারাদার পুষবেন নাকি? কি করবেন?
কেটে চুলোই দেবে? আমার মতের সঙ্গে আমার বাবাজির মত মিলেছে, আমারও মত তাই। কোনো খবর হবে না, শুধু দাঁড়া কোন জায়গায় খুঁজে পেতে তা সময় লাগবে। দা কোন জায়গায় খুঁজে পেতে যা সময় লাগবে। বিরাট আশা করে অনেক কিছু ভেবে চারাটা বসিয়েছিলাম, 5 বছর ধরে ওর পিছনে শুধু দিয়ে গেছি। আমার একটা আশা ছিল এই গাছে লিচু হবে, কিন্তু যখন দেখবো আমার আশা ও গাছ পূর্ণ করছে না, ওর কপালে আগুন বলে আমি লাগাবো। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে কি বাবা? ও গাছের কপালে দুঃখ, ও আর পানি পাবে না, ও আর সার পাবে না, ও আর পাহারাদার পাবে না, বরং ওর এবার গোলা কাটার সময়। আবাজান মায়না মনে রাখো, আমার গাছে যদি লিচু না হয়, আমি যদি ব্যবস্থা নেই, আমরা সবাই আল্লাহর গোলাম। আল্লাহ আমাদেরকে এ দুনিয়ায় বাঁচার জন্য যা দরকার সব দিচ্ছেন কি দিচ্ছেন না? একটু কথা বলেন না বাবা। আমাদের যা যা দরকার আল্লাহ সব দিয়ে যাচ্ছে। ক্ষেতের ফসল দিলেন, হাওয়া বাতাস দিলেন, কার্বন ডাই অক্সাইড অক্সিজেন দিলেন, সূর্যের আলো দিলেন। ও বাবা জিনা মায়না মনে রাখো, ঠান্ডা গত 2-3 দিন শুরু হয়েছে বাবা। আবহাওয়া বা ঋতু অনুযায়ী বলা যায় পৌষ মাস আসবে, ঠান্ডা আরো বাড়ার সম্ভাবনা। ওটা বাস্তবে হবে কি ওটা আল্লাহ ভালো জানেন, কিন্তু ঋতু অনুযায়ী বলা যায় আজকের আপনার অগ্রহায়ণ মাসের 25 তারিখ, পৌষ মাসের 25 তারিখে আজকের তুলনায় ঠান্ডা বেশি হতে পারে। ঠিক না ভুল বাবা? একটু দয়া করে বলবেন নাকি? প্রচন্ড ঠান্ডা, বাইরের আবহাওয়া বিরাট ঠান্ডা। আমি কোন শাল গায়ে নিয়ে রয়েছি, কিংবা ঠান্ডা থেকে বাঁচার জন্য আমি কোন পোশাক পরে রয়েছি বাবা, কোন কোট জ্যাকেট পরে রয়েছি। ও বাবা জিরা ভাইরা, মসজিদে মুয়াজ্জিন সাহেব এশার আজান দিলেন কিংবা ফজরের আজান দিলেন, আমি মুসলমান, আমার নামাজ পড়তে হবে। আমি কলের কাছে চলে গেলাম বাবা। কল টেনে দেখি বাইরের আবহাওয়া যেমন ঠান্ডা, কলের পানিও ওই রকম ঠান্ডা। ঠিক না ভুল? ডিশ ব্রেক মারার মতো হইলো রে, যেখান সেখান থেমে যাওয়ার মতো। কারেন্ট যদি চলেও যায় তাও পাকা বলো কিছু সময় ঘোরে না। আমি বললাম বাইরের আবহাওয়া যেমন ঠান্ডা, কল টেনে দেখি কলের পানি ওই রকম ঠান্ডা। কলের পানি ঠান্ডা না গরম? গরম। কে করেছে? আল্লাহ। ভেবেছি কোনদিন যে বাইরের আবহাওয়া এত ঠান্ডা, অথচ কলের পানিটা গরম করলো কোন সরকার, কোন কোম্পানি? ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, বৈশাখ জ্যৈষ্ঠ মাসের প্রচন্ড গরমে, এত পরিমাণে গরম, ইট ভাটায় কর্মচারী কাজ করে, মাঠে কোনো কর্মচারী কাজ করে। শুধু তাই নয় বাবা, যে কোনো কর্মসংস্থানে, যে কোনো কর্মক্ষেত্রে কর্মচারীরা কাজ করে, ওরা হাঁপিয়ে যান। কাজ করে যা কষ্ট না হয়, গরমে তার থেকে আরো বেশি কষ্ট হয়। ঠিক বলছি না ভুল বলছি? একটু পানি পান করার জন্য, কিংবা হাতে মুখে পানি দেওয়ার জন্য, কি গোসল করার জন্য, কিংবা নামাজে সময় হয়েছে ওযু করার জন্য একটু কলের কাছে গেলেন, কল টেনে দেখতে পান বাইরের হাওয়া, বাইরের আবহাওয়া বৈশাখ জ্যৈষ্ঠ মাসে প্রচন্ড গরম হলেও মহান আল্লাহ কলের পানি ঠান্ডা করে দিয়েছেন। একটু জোরে বলবেন না? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন,
এটা যদি আমার সিদ্ধান্ত হয়, লিচু গাছের কাছে লিচুর আশায় ওর পিছনে এত খেদমত দিয়েছি, লিচু যদি না দেয় তাহলে ওর গোনা কেটে দাও। আল্লাহ আমাদের কাছে অনেক কিছু পাওয়ার আশা করো, ফেরেশতাদের কথাকে আল্লাহ উপেক্ষা করো। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করো, এ গাছে যা যা তেল সার পানি দরকার আল্লাহ কিন্তু তাই দিয়ে যাচ্ছে। এবার একটু বলবেন নাকি এ গাছের কাছে এ গাছের মালিক যিনি মহান আল্লাহ, যে ফল পাওয়ার আশা করেছিলেন সেই ফল যদি পান, এই গাছটা গরু ছাগলে যেন ক্ষতি না করে তার জন্য মালিক পাহারাদারির ব্যবস্থা করবেন। আর এ গাছ যদি ফল না দেয়, বাড়িটা বিরাট দারুণ বানিয়েছো, জল করে 10 বিঘা জমি কিনেছো, ব্যাংকে অনেক টাকা জমা করেছো, চেহারাটা দারুণ সুন্দর হয়েছে, মানে ডালপালা পাতানাতা গুলো বিরাট সুন্দর, কিন্তু না না বাবা ফল হয়নি। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে ফল পাওয়ার জন্য মহান আল্লাহ এই গাছটা লাগিয়ে এই গাছের খেদমত দিয়েছিলেন, ওই ফল যদি না হয় অবশ্যই যে মালিক সৃষ্টি করলেন, যে মালিক এই গাছের পিছনে খেদমত দিয়ে যাচ্ছে, ওই মালিকই আবার এই গাছগুলোর গোড়া কাটার ব্যবস্থা করবেন। কি আমার ভুল হচ্ছে নাকি বাবা? নবী স্পষ্ট হাদিসে বলেছেন যে জামানায় আমার উম্মত আমার উম্মতিরা আল্লাহর হুকুম সীমাহীন লঙ্ঘন করবে, শরীয়তের বিধান উপেক্ষা করে লাগাম ছাড়া জীবন যাপন করবে, ওই জামানায় আল্লাহ জালেম শাসক নিযুক্ত করবেন শুধুমাত্র মুসলমানগুলোর সাইজ করার জন্য। নবীর কথা মিথ্যা হবে বাবা, নবীর কথা মিথ্যা হবে? চল শীতুলিয়া, মমিনপুর, দক্ষিণ দেবীপুর, উত্তর দেবীপুর, নেওড়া, এই এলাকার মানুষ এ কথা আমি শুধু বসিরহাট এরিয়াতে নয়, আমি ভিন্ন মহকুমাতে, আমি ভিন্ন জেলাতে, আমি ভিন্ন রাজ্যেতেও বলেছি, তার রেকর্ড খুঁজলে পাওয়া যাবে। সারা ভারতবর্ষের মাটিতে যত মহকুমা আছে, বসিরহাট মহকুমার মানুষ ধর্ম জানেনও বেশি, মানেনও বেশি। একটু সুবহানাল্লাহ বলে, একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। ধর্ম জানেনও বেশি, মানেনও বেশি। সারা ভারতবর্ষের ভিতরে, আমি দেশের বাইরে যাব না, সারা ভারতবর্ষের ভিতরে যে মহকুমার মানুষ শিরক বেদাত কুসংস্কার থেকে সব থেকে দূরে, সেই মহকুমাটা হলো বসিরহাট। একটু সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আমার আগে মাওলানা মুফতি রজব আলী সাহেব হুজুর তিনি ক্যাম্পিং করার মতো কিছু কথা বলেছেন। গতবার জিতে গিয়েছিলাম, তাই তার মানে কি এবার আর ক্যাম্পিং করার দরকার নেই? এখানে একটা ক্যাম্পিং করা হতো, কেননা গত বছর যে লোকটা আমার দলে ছিল এবছর তো অন্য দলে গেলেও যেতে পারে। এজন্য দেখবেন প্রত্যেক বছর কদরের রাত্রে আধ ঘন্টা সময় মসজিদে ইমাম সাহেব বেশি আটকে রাখলে যে লোকটা অভিযোগ করে, ওই লোকটাই ভোটের 2-3 দিন আগে রাতগুলো কদরের রাতের থেকেও আরো বেশি বরকতের রাত মনে করে সারা রাত জাগে। কেন জাগে? গতবার জিতে গিয়েছিল যারা, তাদের এবছর রাত জাগার কি দরকার? এবারও তো জিতে যাবে না, এবার আবার এদিক ওদিক হয়েছে কিনা, তাই প্রত্যেক দল ক্যাম্পিং করে। এখানে একটা ক্যাম্পিং করা মতো, বিশ্বাস করুন, জাস্ট মনে করিয়ে দেওয়া, একই কথা মনে করিয়ে দেওয়া। আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠিয়েছেন এই কারণে। এগুলো করণীয়, এগুলো বর্জনীয়, এগুলো হালাল, এগুলো হারাম, এটা শয়তানের পথ, এটা আল্লাহর পথ। জাস্ট ক্যাম্পিং করা। রজব আলী সাহেব হুজুর তিনিও কিছু বলেছেন, মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর বলেছেন, আমিও কিছু সময় আপনাদের কাছে কিছু কথা বললাম। আর বিরক্ত নয়, আলহামদুলিল্লাহ মজলিস একেবারে ভরে গেছে। দোয়া সবরেসানি বাকি, তার আগে আসুন
আরো একটা দুটো কথা বলবো, তবে তার আগে প্রিয় নবীর শানে প্রাণ খুলে মহব্বতে দাঁড়িয়ে একটু সালাম পড়ি। ইয়া নবী সালাম। সামনে একটু এগিয়ে আসুন, পিছনে মানে আর বসানো